থেকে বড় সাজায়। 1 নম্বর অঙ্কটা কি দিয়েছে? 0.235 কমা 0.583 কমা 0.156। কয়ের অঙ্কটা কি দিয়েছে? 0.005 কমা 0.05 কমা 0.5। ছয়ের অঙ্কটা কি দেওয়া আছে? 108.003 106.921 কমা 108.903। তো এই দশমিকের ভগ্নাংশ যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো তোমরা 1 মিনিটের কম সময়ে কিভাবে করবে সেই পদ্ধতিটাই আজ তোমাদেরকে শিখিয়ে দেবো। প্রিয় পঞ্চম শ্রেণীর সকল স্টুডেন্ট, আজ আমি তোমাদের আমার গণিত বইয়ের 159 নম্বর পেজে ছোট থেকে বড় সাজায় দশমিক ভগ্নাংশের যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো তোমাদের কাছে ক থেকে চ পর্যন্ত সবগুলো করে দেবো। এই অঙ্কগুলো তোমরা আজকের পর থেকে চোখে দেখা মাত্রই কমপ্লিট করে দিবে। তো চলো শুরু করি। প্রথম অঙ্কটা কি দেওয়া আছে? 0.235, 0.583, 0.156। তো সবার আগে তোমরা কি করবে? এই দশমিকের পরের ঘরগুলোকে সব সমান করে নেবে। এবার দেখো দশমিকের পরে কটা ঘর আছে? 1 2 3। প্রথমকার কটা ঘর আছে? 3টে। দ্বিতীয়টাতে 1 2 3 কটা ঘর আছে? 3টে। দশমিকের পরে থার্ড নম্বরে কি আছে? 1 2 3 3টে। অর্থাৎ প্রথমকার অঙ্কটা খুব সহজেই বেরিয়ে যাবে অ্যান্সার। একবারে কি বলেছে? ছোট থেকে বড়। তাহলে দশমিকের সামনের দিকে বাম দিকে কোনো সংখ্যা নেই, সবার সামনে দেখো 0 0 0 রয়েছে। তাহলে কি করবে? এই দশমিকের জন্য আমরা কি পাই বলেছিলাম? 1। প্রথমে আগে 1 নিয়ে নেবে, তারপরে কটা সংখ্যা? 3টে, 3টের জন্য 3টে 0 নিয়ে নেবে। এবার দশমিক উঠে গেল 235। এটা তোমাদের প্রপার নিয়মে শিখিয়ে দিচ্ছি। তারপরে তোমাদেরকে একবার শর্ট নিয়ম একটা শিখিয়ে দেবো, যেটা তোমরা তাকাবে আর অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। দশমিকের জন্য 1 1 2 3টে সংখ্যা আছে, 3টে 0, 583। থার্ড নম্বরে কি আছে? সেই দশমিকের জন্য 1, পাশে 3টে সংখ্যা আছে, 3টে 0, দশমিক উঠে গেল 156। এবার দেখো কোন সংখ্যাটা বড়? সব সময় থার্ড নম্বর থেকে শুরু করবে, অর্থাৎ বড় ছোট বাঁচতে গেলে একবারে লাস্টের ঘর থেকে শুরু করবে। ডান দিকের প্রথমকার ঘরে কি আছে? 2, দ্বিতীয় ঘরে 5, তৃতীয় ঘরে 1। অর্থাৎ বুঝতে পারছো যে 5 বড়, তারপরে 2, তারপরে 1। অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে বলেছে। প্রথমে আমরা কি সাজাবো? 1 5 6। অর্থাৎ কোন দশমিকের কোনটা বেরিয়েছে? এই যে এইটা। অর্থাৎ 0.156 হবে সবচেয়ে ছোট। তারপরে কি আছে? একের পরে 2, 2 টাকার এই যে 0.235। এবার থার্ডে কি পড়ে আছে? মিডিলেরটা 0.583। তোমরা এটা হচ্ছে প্রপার নিয়ম, যেহেতু তোমাদেরকে ভগ্নাংশে বার করতে বলেছে তার জন্য এইটা প্রপার নিয়ম শিখিয়ে দিলাম। কিন্তু ধরো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে, তখন তোমাদেরকে 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে বার করতে হবে। তখন কি করবে? তখন তোমরা এখান থেকেই দেখে নেবে যে দশমিকের পরে সংখ্যাগুলোকে বলেছিলাম যে সব সমান করে নেবে। দেখো সবগুলোই 3টে রয়েছে, অর্থাৎ দশমিকের পরের সংখ্যাটা দেখবে। দশমিকের পরের সংখ্যাটা কি আছে? প্রথমটাই 2 আছে, দ্বিতীয়টাই কি আছে? 5 আছে, তৃতীয়টাই কি আছে? 1। তাহলে এখান থেকেই তোমরা একবারে সেকেন্ডের মধ্যে বার করে দিবে যে 1 ছোট, তারপরে 2, তারপরে 5। অর্থাৎ এই 0.156কে প্রথমে বসিয়ে দিবে, তারপরে 0.235টাকে তারপরে বসাবে, 0.538টাকে তারপরে বসাবে। এইটা যেহেতু 3টে দশমিকের পরে সংখ্যা আছে বলে এইটা খুব সহজে হয়ে গেল। কিন্তু দেখো এর পরের অঙ্কগুলোতেই দশমিকের পরে কিন্তু গ অঙ্ক থেকে আর কিন্তু সমান নেই। তা সেটাকে কিভাবে করবে সেটাও তোমাদেরকে আজকের এই অঙ্কের মধ্যেই তোমাদেরকে শিখিয়ে দেবো। ক্ষয়ের অঙ্কটা কি দেওয়া আছে? 6.006, 6.606, 6.066। এইগুলোকে আগে যেহেতু বলেছে যে মিশ্র ভগ্নাংশে বার করতে হবে, এইটাকে আগে আমরা বার করে নেব। কি বার করব? দশমিকের জন্য কত পাই? 1, পাশে কটা সংখ্যা আছে? 1 2 3টে আমরা 0 নিয়ে নিলাম। যেহেতু দেখো আবার দশমিকের পরে সবগুলোই 3টে করে সংখ্যা আছে, অর্থাৎ কোনো রকম প্রবলেম নাই। এবার দশমিক উঠে গেছে, এবার পুরো সংখ্যাটা উপরে বসে যাবে, 6006। এবার দ্বিতীয়টাই চলে আসো। দশমিকের জন্য 1, পাশে 3টে সংখ্যা আছে, 3টে 0, দুটো সংখ্যা থাকলে দুটো 0 নেব আমরা, একটা সংখ্যা থাকলে একটা নেব। এটা তোমাদেরকে এর আগের ভিডিওতেই আমি শিখিয়ে দিয়েছি। যদি কেউ সেই ভিডিওটা না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, কারণ তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটা এমনই একটা চ্যানেল যেটাতে হচ্ছে কি পরস্পর ভিডিও একটার সঙ্গে আরেকটা সংযুক্ত, সেই কারণে প্রত্যেকটা ভিডিও দেখে নেবে। এবার দেখো কি বলেছিলাম যে প্রথম ঘরটা কি দিয়ে শুরু হয়? একক, দশক, শতক, তারপরেরটা হাজার।
অর্থাৎ দেখো প্রত্যেকটাতে 4টে করে সংখ্যা আছে। এবার আমরা সবার লাস্টের থেকে শুরু করবো, সবার লাস্টেরটা দেখবো। দেখো প্রথমটাতে কত আছে, প্রথমটাতে আছে 6, প্রথমটাতে কত আছে, প্রথমটাতে 6, দ্বিতীয়টার ক্ষেত্রেও 6, তৃতীয়টার ক্ষেত্রেও 6। অর্থাৎ এই লাস্ট সংখ্যা দিয়ে কি আমরা বড় ছোট বুঝতে পারছি না। তখন কি করব, তার পরের সংখ্যাটাই চলে যাব, 6টাকে ছেড়ে দেবো, 6টাকে আমরা ছেড়ে দেবো। পরের সংখ্যায় দেখো কি আছে 0, পরের সংখ্যায় কি আছে দেখো 6, তারপরের সংখ্যায় কি আছে দেখো 0। এইখান থেকে আমরা কি বুঝতে পারলাম দ্বিতীয় সংখ্যাটা থেকে, যে এই মিডিলের সংখ্যাটা এই দুটো সংখ্যার চেয়ে বড়, অর্থাৎ এ সবচেয়ে বড়, সেটা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ এটা যে 3rd নম্বরে বসবে এটা আমরা বুঝতে পেরে গেলাম। এবার দেখো এটা কি হলো, এবার দ্বিতীয় সংখ্যাটা দেখেও আমরা প্রথমটা আর দ্বিতীয়টা বিচার করতে পারলাম না যে এই দুটোর মধ্যে কোনটা বড়। তখন আমরা কি করবো, 3 নম্বরটাই চলে আসবো। 3 নম্বর সংখ্যাটায় কি আছে দেখো, প্রথম কার্ডটায় আছে 0, দ্বিতীয়টা বাদ দিয়ে তৃতীয় নম্বরে কি আছে 6। অর্থাৎ দেখো 0-র চেয়ে 6 বড়। এক্ষেত্রে আমরা তাদের অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে 0টা কি হলো, 0টা হলো ছোট, 6 বড়। অর্থাৎ এই যে 2 নম্বরে বসবে, এই যে 1 নম্বরে বসবে, সেটা পেয়ে গেলাম। এবার আমরা অ্যান্সারটা বসিয়ে দেব। তো এই 6006 কার, এই দেখো এই প্রথম কার্ডটায়, সরি এখানে দাগ দেওয়া হয়ে গেছে। তাহলে এখানে কি হবে 6.006। এবার দেখো দ্বিতীয়তে কি আছে, দ্বিতীয়তে আছে লাস্টেরটা 6.066, মানে একবারে 3rd নম্বরেরটা দ্বিতীয়তে হলো। আর মিডিলেরটা কি হলো 3 নম্বরে 6.606। কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না। তোমাদেরকে যদি সময় না থাকে বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে, তাহলে তোমাদের এই পাশের সংখ্যাগুলোকে আগে সমান করে নেবে, নিয়ে পরপর দেখতে আরম্ভ করবে। তো গয়ের অঙ্কটা করে দিই, তাহলে তোমাদের ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এবার আমি গয়ের অঙ্কটা তোমাদেরকে করে দিচ্ছি। এই গয়ের অঙ্কটা তোমরা ভালো করে খেয়াল করো, তাহলে তোমাদের এই দশমিক ভগ্নাংশের বড় ছোট অঙ্কগুলো একবারে পরিষ্কার হয়ে যাবে। এইখানে দেখো দশমিকের ডান দিকে কোনো সংখ্যা আছে নেই, 3টেরই কোনো সংখ্যা নেই, অর্থাৎ এইটার কোনো ভ্যালু নেই। এবার দশমিকের পরে দেখো প্রথম ঘরে কটা সংখ্যা আছে, 1 2 3টে। এবার দ্বিতীয়টা দেখো কত আছে দশমিকের পরে, 1 0 5, অর্থাৎ এইটাতে আছে 3টে, এইটাতে আছে 3টে, এইটাতে আছে 2টো। আর 3rd নম্বরে কি আছে দেখো, দশমিকের পরে একটা সংখ্যা। তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে দশমিকের পরে সব ঘরগুলো সমান করে নেবে। যেহেতু প্রথম ঘরে সবচেয়ে বড় সংখ্যা কটা আছে, 1 2 3টে, তাহলে এইটাকেও 3টে করতে হবে, এটাকেও 3টে করতে হবে। তো আমরা দশমিকের পরে জানি যে তোমাদের মানের কোনো পরিবর্তন হয় না যদি আমরা 0 নিয়ে নিই। এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম 0.05 মানেও যা, 0.050 মানেও মান সেই একই, কোনো মানের পরিবর্তন হয় না। দশমিকের বাম দিকে আমরা যতগুলোই 0 লাগাই না কেন, তার মান কিন্তু একই থাকে। তাহলে এইটা কি করব আমরা, 0.5, আরও 2টো 0 এই পাশে বসিয়ে দেব। কিসের জন্য মানের পরিবর্তন হয় না দেখো, কারণ দশমিকের পরে এটা 3টে সংখ্যা, মানে 1000 ভাগের 5 ভাগ, 50 ভাগ বা যাই বেরাক না কেন, এই পাশে 0 বসালে নিচের মানও বেড়ে যায়। এখানে কি হতো 0.5 মানে, 0.5 মানে দশমিক তুলে দিলে দশমিকের জন্য 1 0, অর্থাৎ 10 ভাগের 5 ভাগ মানেও যা, অর্থাৎ দেখো 5 1 5, 5 2 10, অর্থাৎ কি বেরালো 2 ভাগের 1 ভাগ। এবার এই মানটা দেখো, এইটা আমি কি করেছি, ওপরে দেখো 500, নিচে কত বেরালো, দশমিকের জন্য 1 1 2 3টে 0, এই 2টো 0 বাদ দিয়ে দাও, এই 2টো 0 বাদ দিয়ে দাও, 5 1 5, 5 2 10, অর্থাৎ মান কি কোনো কম বেশি হলো? কোনো কম বেশি হয় না। তোমাদের অঙ্কের সুবিধার্থে তোমরা প্রত্যেকটা সংখ্যাকে সমান করে নেবে। এবার প্লেন যেরকম বেরায় দশমিকের জন্য 1 0 0 5, এটা তোমরা এবার দশমিক চলে গেল, পাশে 2টো 0 পড়ে আছে, তাহলে ভ্যালু নেই, ওপরে প্লেন 5। এখানে দেখো দশমিকের জন্য 1 3টে সংখ্যা আছে, 1 2 3টে 0, এবার দশমিকের উঠে গেল, দশমিকের পরে 0-র কোনো দাম নেই, ওপরে 5 0 বসে গেল। এর আগের ভিডিও যারা দেখেছো তারা এইসব অঙ্ক একবারে দেখা মাত্রই কমপ্লিট করে দেবে যে 1000 কি করে আসছে। এবার ওপরে কত বসলো, ওপরে বসলো 500। এইখান থেকে তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে 1000 ভাগের 5 ভাগ বড়, না 1000 ভাগের 50 ভাগ বড়, না 1000 ভাগের 500 ভাগ বড়। কোন ভাগটা বড়? 1000 ভাগের 500 ভাগ বড়, অর্থাৎ
এ কি হয়ে গেল, থার্ড নম্বরেরটা কি হয়ে গেল, এই যে সবচেয়ে বড় সেটা বুঝতে পারলাম, যেহেতু আমাদের ছোট থেকে বড় সাজাতে বলেছে, তাহলে এ 3 নম্বরে বসে। এবার 1000 ভাগের 50 ভাগ, 1000 ভাগের 5 ভাগের চেয়ে ছোট, অর্থাৎ এর পরে এ বসবে, তাহলে এ কিসে বসবে, এ 2 নম্বরে বসবে, প্রথম কার্ডটা 1 নম্বরে বসবে। অ্যান্সারটা কি বেরোলো, অ্যান্সারটা বেরোলো প্রথমটা কার, প্রথমটা হচ্ছে কি এই যে এইটার 0.005। দ্বিতীয়টা দেখো 0.05। এবার থার্ড নম্বরটা 0.5। ব্যাস, তোমাদের গয়ের অঙ্কটা কমপ্লিট। আশা করি এই দশমিকের বড় ছোট বার করতে আর তোমাদের কোনো রকম সমস্যা হবে না। যদি হয় আমাকে কমেন্ট করবে, কোন জায়গাটা বুঝতে অসুবিধা হলো সেটাও আমাকে জানাবে, আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে জানাবে। আমি তাহলে তোমাদেরকে সেই জায়গাটার একটা ভিডিও করে পোস্ট করব, যাতে তোমরা সেই সমস্যাটা সমাধান করে নিতে পারো। সেই কারণে বলি যে তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সবার আগে দেখা মাত্র তোমরা সাবস্ক্রাইব করে নেবে, কারণ এখানে ক্লাস 3 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটা পেজের অঙ্ক ধরে ধরে তোমাদেরকে শিখিয়ে দেওয়া হয় এবং নিজেও করে দেওয়া হয়। আর আশা করছি 2026 সাল থেকে ক্লাস 1 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা পেজের ভিডিও আমি এইভাবে তোমাদেরকে সলভ করে দেবো। সেই কারণে সবার আগে তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা সবার আগে চাপ দিয়ে দাও। এতে হবে কি, আমি যখনই ভিডিও পোস্ট করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশনের আকারে সেই ভিডিও পৌঁছে যাবে, তোমরা দেখে তোমাদের সমস্যা সমাধান করে নিতে পারবে। এবার আমি ঘয়ের অঙ্কটা করি। এই ঘয়ের অঙ্কটা কি বলেছে দেখো, 18.235, 12.999, 17.985। তাহলে এর আগে তোমরা দুটো পদ্ধতি শিখলে, এবার দেখো থার্ড নম্বর পদ্ধতি। সবার আগে এইরকম দশমিক দেওয়া যখন থাকবে তখন ডান দিকে যদি সংখ্যা থাকে সবার আগে ডান দিকের সংখ্যাগুলোকে খেয়াল করবে। এখানে কটা সংখ্যা আছে, দুটো, এখানে কটা আছে, দুটো, এখানে কটা আছে, দুটো। এবার কি করবে, একবারে লাস্টের সংখ্যাটাই চলে যাবে, অর্থাৎ ডান দিকেরটায়। প্রথমে কি আছে 1, প্রথমে কি আছে 1, প্রথমে কি আছে 1। এখান থেকে আমরা বড় ছোট কিছুতেই বুঝতে পারছি না, তখন কি করব আমরা এই পরবর্তীটা, এই একটাকে আমরা বাদ দিয়ে দেবো, দিয়ে এই পরবর্তী সংখ্যায় চলে যাব। প্রথমেরটাই কত আছে 8, দ্বিতীয়টায় কত আছে 2, তৃতীয়টায় কত আছে 7। অর্থাৎ এইখান থেকে 8 বড় না 2 বড়, 2 যেহেতু 8-এর চেয়ে ছোট, আবার 7ও দেখো 8-এর চেয়ে ছোট, অর্থাৎ কি হবে, এই প্রথমকার অঙ্কটা সবচেয়ে বড়, এই সংখ্যাটা কি হবে থার্ড নম্বরে বসবে। এবার দেখো 2 বড় না 7 বড়, 7 বড়, 7 আবার 8-এর চেয়ে ছোট, তাহলে প্রথমে থার্ড নম্বরে 3 নম্বরে 8টা গেল, এবার এই 7 কি হবে, এ বসবে 2 নম্বরে, আর সবচেয়ে ছোটকে এই 2, তাহলে এ কি বসবে 1 নম্বরে। আর আমরা এদিকে তাকাবই না, মানে কোনো রকম এদিকে আমাদেরকে আর তাকানোর কোনো প্রয়োজনীয় নেই। কিন্তু তোমাদের যদি দশমিক বার করে এরকম ভগ্নাংশ বার করতে বলে, তাহলে এইটা কি করবে, এইটা আমাদের যেরকম বার করেছি ঠিক সেই রকম তোমাদেরকে বার করতে হবে। যে এইখানে দেখো দশমিকের জন্য 1 পাবো, পাশে 1 2 3টে সংখ্যা, 1 2 3টে সংখ্যা। আমি আর এগুলো কোনো কিছু করলাম না, কেন দেখো দশমিকের পরে সব 3টে করে সংখ্যা আছে, অর্থাৎ আর তাকানোর কোনো দরকারই নাই। এবার উপরে যেটা আছে সেটা বসিয়ে দাও, 1 8 2 3 5। এইটাও তাই, দশমিকের জন্য 1, পাশে 3টে সংখ্যা, 3টে শূন্য, 1 2 9 9 9। এটা তোমাদেরকে করে দিতে হবে, কিসের জন্য, যেহেতু তোমাদের ভগ্নাংশে চেয়েছে। এই না চাইলেও তোমরা দেখো তোমাদেরকে যে পদ্ধতি 3টে শিখিয়ে দিলাম সেই পদ্ধতি দেখেই তোমরা এখান থেকে বার করে ফেলো। দেখো প্রথমেই আমি বার করে দিয়েছি। প্রথমে কি হলো, 1 নম্বরকে এই মিডিলেরটা কি আছে 12.999, তাহলে প্রথমে সবচেয়ে ছোট কত বসলো 12.999, কমা। এবার 2 নম্বরে কি আছে, এই দেখো 17, 17.985। থার্ড নম্বরে কি আছে 18.235। তোমাদের ঘয়ের অঙ্ক কমপ্লিট। আর পড়ে আছে দুটো অঙ্ক, আর চ। এই দুটো অঙ্ক ভালো করে দেখে নাও, তাহলে আর তোমাদের আশা করি দশমিকের বড় ছোট বার করতে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি এখানে বলতো যে বড় থেকে ছোট সাজাই, তাহলে কি হতো, এই 3 নম্বরটা চলে যেত 1 নম্বরে প্রথমে, 2 নম্বরটা চলে যেত 2 নম্বরে, আর 1 নম্বরটা চলে যেত 3 নম্বরে। যেভাবে ছোট থেকে বড় সাজালাম ঠিক তার উল্টো ভাবে সাজিয়ে দেবো, সেটা হয়ে যাবে বড় থেকে ছোট। এবার আর চ এর অঙ্ক দুটো করে দিই। অঙ্কটা কি বলেছে,
ওর অঙ্কটা দেখো 201.201, 200.001, 202.003। এর আগের অঙ্কটা কিভাবে শেখালাম, যে দশমিকের পরে দেখো সবগুলোই তিনটে করে সংখ্যা আছে, এটা তো তিনটে আছে, এটা তো তিনটে আছে, অর্থাৎ এই দিকে নিয়ে আমার কোনো চাপ নেই, এইদিকে আর আমার কোনো কাজ করতে হবে না। এবার আমাদেরকে যা করতে হবে সামনের দিকে, দশমিকের সামনের দিকে তাকাবে, একবারে প্রথমে তাকাও, প্রথমেরটাতেও 2 আছে, দ্বিতীয়টাতেও 2 আছে, তৃতীয়টাতেও 2 আছে, অর্থাৎ এই 2 দেখে আমরা কোনোটা বুঝতে পারছি না কোনটা বড় কোনটা ছোট। এবার আমাদেরকে কি করতে হবে, এই 2 বাদ দিয়ে এই পরের সংখ্যাটায় চলে যেতে হবে। প্রথমে কি আছে, প্রথমেরটায় দ্বিতীয় নম্বরে 0 আছে, দ্বিতীয় নম্বরে কি আছে, 0 আছে, দ্বিতীয় নম্বরে 0 রয়েছে, অর্থাৎ এই দ্বিতীয় নম্বর ধরেও আমরা কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না যে কোনটা বড় কোনটা ছোট, তাহলে দ্বিতীয়ও ছেড়ে দিতে হবে। এইবার আমাদের কি করতে হবে, থার্ড নম্বরটাকে দেখতে হবে। থার্ডে কি আছে দেখো, থার্ডে এইখানে দেখো 1 আছে প্রথমের, দ্বিতীয়তে কি আছে 0, তৃতীয়তে 2। এইখান থেকেই তাহলে আমরা থার্ড নম্বর থেকে বুঝতে পারছি যে সবচেয়ে ছোট কে, সবচেয়ে ছোট হচ্ছে 0। তাহলে এ কি হবে, এ 1 নম্বরে চলে আসবে, মানে প্রথমে বসবে। 0-র পরে বড় কে, 0-র পরে দেখো 1 বড়, কিন্তু 2-এর চেয়ে 1 ছোট, এই প্রথম কার্ডটা কি হবে 2 নম্বরে বসবে। আর 2 যেহেতু সবার বড়, এ 3 নম্বরে বসবে। এইবার আমাদের অঙ্কটা ঠিক যে এর আগে যেরকম করেছিলাম সেইভাবেই কমপ্লিট করতে হবে। দশমিকটাকে প্রথমে তুলে দিতে হবে। দশমিকের জন্য কি পাবো, 1, পাশে 3টে সংখ্যা আছে, 3টে 0। এবার ওপরে যেটা আছে প্লেন সবগুলোকে বসিয়ে দেব। এটা তোমাদেরকে বসাতে হচ্ছে একটাই কারণে, যে তোমাদের ভগ্নাংশটা বার করে দিতে হবে, সেই কারণে এটা বসাচ্ছি। এইটা না বসালেও কোনো ক্ষতি নেই, তোমাদেরকে যে পদ্ধতিটা শিখিয়ে দিলাম তা থেকেই তোমরা বড় ছোট বার করে ফেলতে পারবে। এইবার কি হলো দেখো, প্রথমেই আমি বার করে দিয়েছি, তাহলে এই দ্বিতীয় নম্বরে যেটা সেটা হয়ে গেল 1 নম্বর, অর্থাৎ 200.001। এবার দ্বিতীয়তে কি আছে, প্রথমে যেটা ছিল সেটাই হলো দ্বিতীয়তে 201.201। 3 নম্বরে কি আছে, 3 নম্বরে যে বসে আছে সেই আছে, বসিয়ে দিলাম আমরা 003। কারো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে যদি হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, তোমরা কমেন্ট করো না বলেই আমি ঠিকঠাক বুঝতে পারি না যে কার কোথায় সমস্যা। এবার চয়ের অঙ্কটা করে দিই। চয়ের অঙ্কটা করে দেওয়ার পরে তোমাদের জন্য একটা অঙ্ক আমি দিয়ে দেবো, তার বড় থেকে ছোট থেকে বড় আমাকে সাজিয়ে পাঠাবে কমেন্ট বক্সে, তাহলেই বুঝতে পারবো যে তোমরা এই অঙ্কগুলো খুব ভালো করে বুঝে গিয়েছো। এইখানে আমরা কি করব, দশমিকের পরে দেখো প্রথম কার্ডটাতেও 3টে সংখ্যা, দশমিকের পরে দ্বিতীয়টাতেও 3টে সংখ্যা, দশমিকের পরে তৃতীয়টাতেও 3টে সংখ্যা, অর্থাৎ এই পাশের সংখ্যা নিয়ে আমাদের কোনো চাপ নেই। আমাদেরকে এবার দশমিকের সামনে যেহেতু আছে সেগুলোকে খেয়াল করতে হবে। প্রথমেরটা কি আছে 1, প্রথমের দ্বিতীয় নম্বরেও 1, তৃতীয় নম্বরেও 1, ছেড়ে দিলাম, কোনোটা বুঝতে পারলাম না। এবার দ্বিতীয়তে চলে এলাম, দ্বিতীয়টাতে দেখো 0, দ্বিতীয়টাতে কি 0, দ্বিতীয়টাতে 0, দ্বিতীয়টা থেকেও বুঝতে পারলাম না। এবার তৃতীয়তে চলে আসো, তৃতীয়তে দেখো প্রথমে 8, দ্বিতীয়টাতে কি আছে 6, তৃতীয়টাতে কি আছে 8, অর্থাৎ এই অঙ্কটাকে একটু ভালো করে খেয়াল করবে। এই থার্ড নম্বর থেকে আমরা বুঝতে পারছি যে 6 এই 8-এর চেয়ে ছোট, এই 8-এর চেয়ে ছোট, অর্থাৎ এ একবারে যে ছোট সেটা আমরা বুঝতে পারলাম, অর্থাৎ এ 1 নম্বর হয়ে গেল। এ নিয়ে আমাদের আর কোনো চাপ নেই, এ 1 নম্বরে চলে এলো। এইবার দেখো এটাতেও 108, এটাতেও 108, অর্থাৎ এইখান থেকে আমরা কিচ্ছু বুঝতে পারছি না। তখন আমরা কি করব, দশমিকের বাম দিকের সংখ্যা থেকে শুরু করব। 8 পর্যন্ত কাজ হয়ে গেছে। এবার দেখো দশমিকের পরে কি আছে, আছে 0 প্রথম কার্ডটায়। এইবার দশমিকের পরে কি আছে 9, দেখো থার্ড নম্বরে। আমরা দ্বিতীয়টাকে কোনো তাকাবোই না, কারণ দশমিকের প্রথম দিক থেকে এ ছোট বেরিয়ে গিয়েছে। এই দুটোর মধ্যে এবার 1 নম্বর আর 3 নম্বরের মধ্যে প্রতিযোগিতা চলছিল যে কে বড় কে ছোট। এখানে দেখো 0 ছোট, 9 বড়, তাহলে 1-এর পরে 2 কি হলো, 2 হয়ে গেল এই 1 নম্বর। আর 3 নম্বর সবচেয়ে বড় কে হলো, 3 নম্বর বেরালো একবারে লাস্টেরটা। এইবার তোমাদেরকে আর আমি দশমিক তুলে দেখাচ্ছি না, কারণ এই জিনিসটা এক্সট্রা হয়ে যাচ্ছে। এইখান থেকে 1 নম্বরে কে বসবে, 1 নম্বরে বসবে এই মিডিলেরটা 106.921। 2 নম্বরে কে যাবে, প্রথমেরটা
108.003। 3 নম্বরে কে যাবে? এই যে এইটা 108 যে 3 নম্বরে ছিল সে 3 নম্বরেই বসে থাকবে 03। এবার তোমাদের জন্য একটা আমার অঙ্ক দিচ্ছি, সেই অঙ্কটা আমাকে সলভ করে ছোট থেকে বড় সাজিয়ে আমাকে কমেন্ট বক্সে অ্যান্সারটা পাঠাবে। তোমাদের জন্য যে অঙ্কটা থাকলো সেটা হলো 20.05, 21.0, 20.500, 21.05। এই অঙ্কটাকে ছোট থেকে বড় সাজিয়ে আমাকে কমেন্ট বক্সে পাঠাবে। আজকে অঙ্ক পর্যন্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আজকের ক্লাস তোমাদের শেষ হলো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।